দেখতে পেলাম কিছু সংখ্যক মহিলাদেরকে যে জাহান্নামের ভিতরে তাদের ঠোঁটগুলো, এই ঠোঁটগুলো যে প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। জিবরাইলের কারা? আমার নবীজিকে জিবরাইল বললেন, ওইগুলো হলো আপনার উম্মতের ভিতরে কিছু সংখ্যক মহিলা যারা রূপ প্রদর্শন করার জন্য দুনিয়ার ভিতরে চলাফেরা করত, ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগিয়ে এরপরে সুন্দর প্রদর্শন করার জন্য রাস্তা দিয়ে চলাফেরা করত। এরকম কিছু মেয়েরা চলাফেরা করতেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের করে দিয়েছেন। আমার ভাইয়েরা, জাহান্নাম কেমন অবস্থা, জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নামের ভিতরে মানুষদেরকে আগুনে পোড়ানো হবে, এই মানুষগুলোর রক্ত মাংসগুলো পুড়ে ছারখার হয়ে যাবে এবং কলিজাগুলো ভুনা হয়ে যাবে। মানুষদেরকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, ওই মানুষগুলো জাহান্নাম থেকে বের হয়ে যাবে, ফেরেশতারা রশি দিয়ে টেনে টেনে আবার ওই মানুষগুলোকে আবার জাহান্নামের ভিতরে ফেলে দিবে। আমার নবীজি একদিন খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার সাথে সাথে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি এই মুহূর্তে একটি শব্দ শুনতে পেলাম, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর নিক্ষেপ করেছে, ওই পাথরটার সময় লাগছে ৭০,০০০ বছর পড়তে।